একদিন রাজসভায় সবাই উপস্থিত হয়ে গেছে, কিন্তু তখনও গোপাল এসে পৌঁছায়নি। তাই রাজামশাই সকলকে জিজ্ঞেস করলেন গোপালের কোনো খবর জানে কি না। এই কথা জিজ্ঞেস করতে করতেই হঠাৎ তিনি দেখলেন গোপাল এসে হাজির হয়েছে। তখন তিনি গোপালকে জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন গোপাল? গোপাল তখন বলল, কি আর বলি রাজামশাই, আমার গিন্নি আজ এত সুস্বাদু একটা মাছের পদ রান্না করেছিল যে খাবার ছেড়ে উঠতেই পারছিলাম না। খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি। গোপালের কাছে মাছের কথা শুনে মহারাজের মাথায় একটা বুদ্ধি এলো। তিনি বললেন, জানো গোপাল, কদিন ধরে আমি একটা কথা ভাবছি। আমার বেশ কয়েকটা পুকুর ফাঁকা পড়ে রয়েছে, তাই আমি ভাবছি কিছু যদি মাছের চাষ করা যায় তাহলে বেশ টাটকা মাছ খাওয়া যায়। কি বলো তুমি? গোপাল তখন বললেন, এ তো খুব ভালো বুদ্ধি মহারাজ। তাহলে কাল সকালেই চলুন, আমরা মাছের আড়ত থেকে কিছু টাটকা মাছ কিনে এনে পুকুরে ছাড়ার ব্যবস্থা করি। গোপাল আর মহারাজের এই কথোপকথন মন্ত্রী শুনে ফেলে এবং সে তখন বটার ঘটাকে ডেকে পাঠায় এবং তাদের সঙ্গে পরিকল্পনা করে যে তারাও পুকুরে মাছের চাষ করবে এবং এমন মাছের চাষ করবে যাতে সবার থেকে বেশি লাভ করতে পারে। পরের দিন ভোর হতেই মহারাজ এবং গোপাল মাছ কেনার জন্য আড়তে চলে যায়। আড়তে গিয়ে গোপাল লক্ষ্য করে দুজন ব্যক্তি মাথায় চাদরের ঘোমটা দিয়ে সেই মাছের বাজারে এদিক ওদিক ঘুরঘুর করছে। গোপাল আর এই নিয়ে বেশি না ভেবে মাছ কেনার জন্য এগিয়ে যায়। সে মাছওয়ালাকে গিয়ে বলে কিছু বাটা মাছের চারা দেওয়ার জন্যে। তখন মাছ বিক্রেতা বলে, এই মাত্র ওই যে দুজন ভদ্রলোক যাচ্ছেন চাদর মুড়ি দিয়া, ওনারা সব মাছ কিনে নিয়ে গেলেন। আপনি যদি বলেন তবে কালকে আপনাদের জন্যে আমি আবার ওই মাছ নিয়ে আসতে পারি। তখন মহারাজ এবং গোপাল দুজনেই বললেন, তাহলে ঠিক আছে, তাই করো, আমরা আবার কালকে এসে মাছ নিয়ে যাব। এদিকে মন্ত্রী আর বটাঘটা সমস্ত মাছ নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দেয়। পরের দিন হঠাৎ সবার মুখে রটে যায় যে মন্ত্রীর পুকুর থেকে যে মাছ উঠছে সেই মাছেরই পেটে একটা করে মুক্তো পাওয়া যাচ্ছে। এই কথা শুনে সারা গ্রামের লোক সবাই পুকুরের সামনে জড়ো হয়ে যায় এবং বটাঘটা ঘোষণা করে যে এই পুকুর থেকে মাছ ধরতে চাইবে তাকে প্রথমে 100 টাকা করে দিতে হবে। এক একটা মাছ ধরার জন্য 100 টাকা করে লাগবে। সবাই উৎসুক হয়ে সেই 100 টাকা দিতে থাকে এবং একটা করে মাছ ধরতে থাকে এবং অবাক কাণ্ড, মাছ ধরার সঙ্গে সঙ্গেই মাছ কেটে তারা প্রত্যেকেই দেখে যে হ্যাঁ, সত্যি মাছের পেটে একটা করে মুক্তো পাওয়া যাচ্ছে। এই ব্যাপারটা গোপাল এবং মহারাজের কিছুতেই বোধগম্য হচ্ছিল না। তারা এতকাল শুনে এসছে ঝিনুকের পেট থেকে মুক্তো পাওয়া যায়, কিন্তু কিভাবে মাছের পেট থেকে মুক্তো বেরুচ্ছে তারা বুঝতে পারে এর ভেতরে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র রয়েছে। এদিকে সবার কাছে শুনে পণ্ডিত মশাইও এসে হাজির হয়েছিলেন পুকুরের সামনে। তিনিও একটি মাছ ধরেন এবং তার মাছ থেকেও মুক্তো বেরোয়। তিনি তাই মহারাজ এবং গোপালকে মুক্তোটা দেখিয়ে বলেন, এই দেখুন, সত্যি মাছের পেট থেকে মুক্তো বের হচ্ছে। তখন মহারাজ মুক্তোটা পরীক্ষা করার জন্যে শ্যাকরাকে ডেকে পাঠান। শ্যাকরা এসে বলেন, এটা মুক্তো বটে, তবে খুবই নিচু মানের মুক্তো, খুবই সস্তার, কম দামের। তখন মহারাজ বুঝতে পারেন না যে ব্যাপারটা কি হচ্ছে। মহারাজ এবং গোপাল দুজনে বাড়ি ফিরে যায়। গোপাল তার পাড়ার বাচ্চাদের বলে যে পুকুরের ধারে মন্ত্রী এবং বটাঘটা থাকে সারাদিন, ওদের উপর একটু দূর থেকে নজর রাখিস তো। বাচ্চারা বলে, ঠিক আছে দাদু, তুমি চিন্তা করো না। তারা দেখে বাজার থেকে মুক্তোর মালা কিনে এনে বটাঘটা আর মন্ত্রী পুকুরে মাছ ছাড়ার আগে মাছগুলোকে মুক্তোগুলো খাইয়ে দিচ্ছে, তারপরে সেই মাছগুলো পুকুরে ছেড়ে দিচ্ছে। এই ঘটনা দেখার পর গোপাল সমস্ত ঘটনা গিয়ে রাজামশাইকে জানায় এবং রাজামশাই আর গোপাল একটি বুদ্ধি খাটায়। পরের দিন সকালে মহারাজ এবং গোপাল দুজনেই পুকুরের সামনে গিয়ে উপস্থিত হয় এবং তারা দুজনেই মাছ ধরার জন্যে 100 টাকা 100 টাকা করে দেয়। তারা বুদ্ধিটা করেছিল এই যে তারা সেখানে পৌঁছাবার পূর্বে দুটো বাটা মাছকে সোনার তৈরি দুটো বল খাইয়ে সেই মাছ দুটোকে পকেটের মধ্যে ভরে নিয়ে গিয়েছিল।
মহারাজ এবং গোপাল দুজনে মাছ ধরার ভান করে কিছুক্ষণ বসে থাকে। তারপর এদিক ওদিক দেখে পকেট থেকে মাছটা বার করে টুক করে বড়শিতে লাগিয়ে দেয় এবং তারপরেই তারা চেঁচাতে থাকে যে আমাদের মাছ পড়েছে বলে। তারপর সেই মাছ দুটোকে এনে কাটা হয় এবং দেখা যায় সেই মাছের পেট থেকে সোনার বল বেরুচ্ছে। তখন মন্ত্রী বটাঘটার ওপর রেগে গিয়ে চেঁচাতে থাকে যে আমি তো তোদের মুক্তোর মালা থেকে মুক্তো ছিঁড়ে মাছকে খাওয়াতে বলেছিলাম, তোরা সোনার বল খাইয়েছিস কেন? এতে তো আমার লোকসান হয়ে গেল। তখন বটাঘটা বলে, আপনি বিশ্বাস করুন, আমরা মুক্তোই খাইয়েছিলাম, এই সোনার বল কোথা থেকে এলো আমরা কিচ্ছু জানি না। তখন মহারাজ বললেন, কি বললে তুমি মন্ত্রী? তুমি বাজার থেকে কমা মুক্তো কিনে মাছেদের তা আগে থেকে খাইয়ে এইভাবে মানুষকে বোকা বানাচ্ছ আর তাদের থেকে পয়সা লুট করছো? তোমার মতন ঠকবার জোচ্চোরের আমার রাজ্যে কোনো স্থান নেই। এই বলে তিনি তাকে রাজ্যের বাইরে বের করে দিলেন। মন্ত্রী তখন অনেক করে মহারাজের হাতে পায়ে ধরলেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না এবং সঙ্গে বটাঘটাকেও মন্ত্রীর সঙ্গে চলে যেতে বললেন। এরপরে মহারাজ এবং গোপাল দুজনে মিলে সমস্ত ব্যাপারটার মীমাংসা করে যে যার নিজের বাড়ি ফিরে গেলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।